ভাই সবাই আপনারা সম্মান করবে, এই 5টা কথা আপনি মানিয়ে চলেন। নাম্বার 1, সবসময় আপনি দাঁত বের করে হাসবেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি কিন্তু কোনো জোকার না। আপনি সবসময় স্মার্ট থাকেন, ভালো থাকেন এবং ভদ্র থাকেন। আপনি যদি সবার সামনে দাঁত বের করে সবসময় খিলখিল করে হাসতে থাকেন, একটা পর্যায়ে সবাই কিন্তু আপনার জোকার মনে করা শুরু করবে এবং এইটা নিয়ে কিন্তু তারা মজা নেবে। আপনি যদি নিজের সম্মান নিজে বজায় রাখতে চান, তাহলে নিজের ভিতরে আপনি স্মার্টনেসটা রাখেন। এই কথাটা আপনি মানিয়ে চলেন, দেখবেন সবাই আপনারা সম্মান করে। নাম্বার 2, নির্লজ্জভাবে নিজের সময় নষ্ট করা বন্ধ করেন এবং নিজের জীবন নিয়ে সিরিয়াস হন। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে সবাই আপনারা সম্মান করবে। না হইলে আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাইবেন। আপনি নিজের সময় কোনো সময় নষ্ট করবেন না। আপনি একটা কথা মনে রাখেন, আপনি কিন্তু আপনার নিজের সময় অন্য মানুষের পিছনে নষ্ট করতে আছেন। এইটার জন্য কিন্তু একটা সময় পরে আপনি মানুষের কাছে হাসির খোরাক হইবেন। আপনি মনে করতেছেন যে আপনি মনে হয় মানুষের উপকার করতেছেন, কিন্তু না, মানুষ এটাতে আপনারা হালকা ভাবে নিতে আছে, মনে করতেছে যে আপনার মনে হয় কোনো কাজই নেই। আপনি এবার নিজের জীবন নিয়ে একটু সিরিয়াস হন। আপনি কোথায় যাবেন, আপনার কি করবেন, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি, এইটা নিয়ে এখনই চিন্তা করার সময় আপনার। আপনি যদি এখন নিজের জীবন নিয়ে গাফেলতি করেন, হলে একটা সময় পরে আপনারা পস্তাইতে হবে এবং এইটার ভাগ কিন্তু কেউ নেবে না। আপনি কি করবেন আপনার আজকের দিন ঠিক করে দেবে যে আপনি পরবর্তী 5 বছর পরে নিজের কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যাইতে চান। আপনি যদি আজকের দিনটা এইভাবে হেলায় ফেলায় নষ্ট করেন, তাহলে পরবর্তী 5 বছর পরে কিন্তু আপনারা আজকের দিনটার জন্য আফসোস করতে হবে। একটা কথা মনে রাখেন, আপনার এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করার পিছনে কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন। নিজের সময়টা বাজেভাবে নষ্ট করবেন না। নাম্বার 3, আপনি সবার কাছে নিজের প্রশংসা আশা করবেন না। নিজের কাজ চুপচাপ করে যান ভাই। আপনি যদি সবার কাছে প্রশংসা আশা করেন, একটা জিনিস দেখবেন কি, দিন শেষে আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। হয় খারাপ হয়ে যাবেন, নয় ঠকে যাবেন, নতুবা কষ্ট পাইবেন। এইটাই বাস্তব সত্য। আপনি যে কাজটা করতে আছেন, এই কাজটা যে ভালো কাজ, এটা একমাত্র আপনি জানেন আর আপনার সৃষ্টিকর্তা জানে। আপনি চুপচাপ শুধুমাত্র কাজ করে যান। আপনি যদি চান যে আপনার এই কাজের জন্য সবাই আপনার প্রশংসা করুক, আপনারে ভালো বলুক, তাহলে কিন্তু দিন শেষে আপনি সবার কাছ থেকেই কষ্ট পাইবেন। সবার মন মানসিকতা তার আপনার মতো না। কারণ আপনার ভালো কাজ অনেকেই সহ্য করবে, অনেকেই সহ্য করবে না। যারা আপনার ভালো কাজগুলোরও সহ্য করতে পারে না, যারা আপনারে হিংসা করে, এই মানুষগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আর ওই মানুষগুলো যখন আপনারা নিয়ে নেগেটিভ কথা কইবে, আপনারা নিয়ে অনেক বাজে মন্তব্য করবে, তখন কিন্তু ওই কাজটা আর আপনি করতে যাবেন না, আপনার আশা ভঙ্গ হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কাজ করতে হইবে চুপচাপ। আর একটা কথা মাথায় রাখেন, কোন বৃহৎ মানুষ কোন বৃহৎ কাজ করার আগে কিন্তু ঢাকঢোল পিটায় না। আপনি যদি কোনো কাজ করার আগে যদি নিজেই ঢাকঢোল পিটান, যদি নিজেই আশা করেন যে অন্য মানুষ আমার প্রশংসা করবে, তাহলে কিন্তু আপনি কোনো ভালো কাজই করতে পারবেন না, কোনোভাবেই আপনি সফল হইতে পারবেন না। একটা সময় পরে যখন আপনি আপনার কাজ দিয়ে সফলতা অর্জন করবেন, তখন দেখবেন সবাই আপনার প্রশংসা করে। ওই যে মানুষগুলো আপনার নিন্দা করতো, তারা আপনারে বেশি বেশি প্রশংসা করবে। ওই সময়টা আসতে দেন ভাই, ওই সময়টার জন্য অপেক্ষা করেন এবং কষ্ট করেন। এখন আপনি চুপচাপ কাজ করে যান। যদি চুপচাপ কাজ করে যান, তাইলে আপনি একজন সম্মানিত মানুষে পরিণত হইতে পারবেন। নাম্বার 4, আপনি সব সময় নিজের অন্য মানুষের চেয়ে ছোট ভাবা বন্ধ করেন। আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে দেখবেন সবাই আপনার সম্মান করে, নতুবা আপনি কিন্তু সবার কাছে হাসির পাত্র হয়ে যাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার রাজ্যে কিন্তু আপনিই রাজা, আপনার রাজ্যে আপনিই সিংহ। আপনি যদি অন্য মানুষের অনেক বড় করে দেখেন আর নিজেরে খুব নগণ্য মনে করেন, তাহলে দেখবেন যে মানুষ আপনার অনেক ছোট চোখে দেখতে আছে আর আপনার হেয় প্রতিপন্ন করতে আছে। না, আপনার রাজ্যে আপনিই নায়ক, সবসময় এই কথাটা মাথায় রাখবেন। অন্য মানুষরা আপনি বড় ভাবেন, তাতে সমস্যা নেই, কিন্তু সেটা মনে মনে ভাবেন। কিন্তু সবার সামনে আপনি এমন একটা গেটআপে থাকবেন যে না, আপনি নিজে অনেক বড় মনের মানুষ, অনেক বড় মাপের মানুষ। আবার সতর্ক থাকেন, নিজের ভিতরে ইগো আনেন না বা অহংকার আনেন না। আপনি নিজে নিজে কখনোই গিল্টি ফিল করবেন না যে না, ওর তো অনেক টাকা আছে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, ওর অনেক কিছু আছে। না, এগুলো কোনো সময় ভাববেন না। আল্লাহ তাআলা আপনার ভিতরে যা কিছু দিয়েছে, এইটা নিয়ে আপনি সুখে থাকেন, ভালো থাকেন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। ওই যে একটা কথা বললাম, একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার রাজ্যে আপনিই রাজা, আপনার রাজ্যে আপনিই সিংহ, আপনার রাজ্যে আপনিই নায়ক। নাম্বার 5, নাচ গান বেশি বেশি দেখার চেয়ে বেশি বেশি মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন, যেগুলো দিয়ে আপনি কিছু জিনিস শিখতে পারবেন, নিজের পরিবর্তন করতে পারবেন, জীবনে অনেক স্মার্ট হইতে পারবেন, নিজের সামনে আগাইয়ে নিতে পারবেন। আর আপনি যদি সারাদিন নাচ গান দেখে সময় নষ্ট করেন, তাহলে দেখবেন যে আপনার নিউজ ফিডে সারাদিন ওই নাচ গানই আসবে, শেখার মতো কিছু আসবে না।